নমস্কার, শৈলী হোম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করব এঁচোড়ের তরকারি। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে অতি সহজেই বানিয়ে নেওয়া যায় এই এঁচোড়ের তরকারি। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, জিরে ও গোটা ধনে। এইগুলো একটি মিক্সিং জারে দিয়ে দিয়েছি, দিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসের উপরে কুকার বসিয়ে দিচ্ছি, এতে জল দিলাম 2 কাপ। এই জল গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো এবং তার সাথে দেবো নুন ও হলুদ। দেখো, এঁচড়ে আলু আমি ডুমো করে কেটে নিয়েছি, এইগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নেব। এদিকে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব শুকনো লঙ্কা এবং সাদা জিরে। এগুলি ভালো করে ভেজে নিলাম। এখন এইগুলি ভেজে নিয়ে একটি তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই এঁচড়ের রেসিপি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ে এঁচড়ের তরকারি হয়ে যাবে এবং খেতেও টেস্ট হবে। এখন আলুগুলো ভেজে নিয়ে এর মধ্যে ওই যে বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিলাম। আবারও বলি, এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো ও গোটা জিরে ও গোটা ধনে। এই পেস্ট কয়েক চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। আলু এবং এঁচোড় সিদ্ধ করা জল একটু দিয়ে দিলাম এবং খুব ভালো করে নেড়ে দিলাম। কষানো হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম। আপনারা যে যেরকম চিনি পছন্দ করেন বা মিষ্টি যেরকম পছন্দ করেন সেই পরিমাণে চিনি বা গুড় দিতে পারেন। এখানে আমি সামান্য চিনি দিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিলাম এবং এখন কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চাল 2টি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এঁচড়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঝোল যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে বেটে রাখা গোবিন্দভোগ চাল এবং লঙ্কা এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম। এতে গ্রেভিটা একটু ঘন হবে আর গোবিন্দভোগের চালের যে নিজস্ব একটি গন্ধ আছে, এই গন্ধ তরকারির টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে। এখন রান্না আমার প্রায় হয়ে গেছে। এই সময়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব এবং ভাত বা রুটির সাথে এটি পরিবেশন করে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখুন, এখন আমি এই এঁচড়ের তরকারি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।